ষাটের দশকের হাইয়েস্ট পেইড নায়িকা ছিলেন তিনি, কিন্তু মাত্র একটা ঘটনার জন্য বলিউড ছাড়তে হয়েছিল। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি সব আছে, কিন্তু আজীবন নিঃসঙ্গ। একটা মানুষকে ভালোবেসে আজ ৮৩টা বছর তিনি কুমারী। না কোনো গসিপ, না কোনো অ্যাফেয়ার্স। তিনি বলিউডের হিট গার্ল আশা পারেখ, যাকে দেখলে আজও মানুষ মাথা ঝোঁকায় সম্মানে। ত্যাগেই ভালোবাসার যে সার্থকতা, সেটার যথার্থ উদাহরণ সেট করেছেন পারেখজি। কে ছিলেন তার সেই ভালোবাসার মানুষ, যার জন্য এত ত্যাগ? কেন বলিউড ছেড়েছিলেন তিনি? আজ শুনব আশা পারেখের গল্প। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। সময়টা 40-এর দশক। বহুরা মুসলিম পরিবারের মেয়ে সালমা ইব্রাহিম লাকড়াওয়ালা এবং গুজরাটি জৈন পরিবারের ছেলে বাচ্চুভাই পারেখ প্রেমে পড়লেন। পরিবারের অমতেই কোর্ট ম্যারেজ হল 1942 সালের 2রা অক্টোবর। এক ফুটফুটে রাজকুমারী। বাচ্চাটার নানি আশীর্বাদ করতে তো আসেননি, কিন্তু খবর পাঠিয়েছিলেন এই মেয়ের নাম হোক জুলেখা। কিন্তু বাবা মা ঠিক করলেন মেয়ের নাম হোক আশা। মেয়েটা পাখির মতো উড়তে চাইতো আকাশে। ছাদ খোলা ডাবল ডেকার বাসের দোতলায় বসে স্কুল যেত মেয়েটা। চোখে মুখে লাগতো বাতাসের ঝাপটা। আশার ইচ্ছে ছিল ডাক্তার হবেন, কিন্তু একবার রেলওয়ে ট্র্যাকে লাশ পড়ে থাকতে দেখে সেই ইচ্ছে গায়েব। তবে আশা যেটা মন থেকে করত সেটা হচ্ছে ডান্স। ফিল্মি গান বাজলেই আপন মনেই নেচে উঠত তার পা। 9 বছর বয়স থেকে কত্থক শিখতে শুরু করেন। স্কুল, মহল্লা, জেলা স্তরের প্রোগ্রাম যেখানেই সুযোগ মিলত আশা নাচত। মঞ্চে তার নাচ দেখেছিলেন বিমল রায়। তিনি মেয়েটাকে নিয়ে আসেন শোবিজের দুনিয়ায়। সালটা 1952। ছবির নাম মা। খুব ছোট্ট একটা রোলে প্রথমবার অভিনয় করেন 10 বছরের আশা। এরপর আসমান, বাপ বেটি, এরকম 8টা ছবিতে বেবি আশা কাজ করেন চাইল্ড আর্টিস্ট হিসেবে। কিন্তু দুঃখের কথা, প্রতিটা ছবি সুপার ফ্লপ। বেবি আশাও হতাশ হয়ে ফিরে যান তার স্কুল জীবনে, কিন্তু ততদিনে মনে মনে ভালোবেসে ফেলেছিলেন রূপলী পর্দাকে। তাই বেশি দিন দূরে না থেকে আবার ফিরে আসেন বয়স যখন 16। ইন্ডাস্ট্রি ততদিনে মুখ ফিরিয়েছে। শোনা যায় কিছুটা ষড়যন্ত্রেরও শিকার হয়েছিলেন তিনি। ডিরেক্টর বিজয় ভাট বলেছিলেন আশার মধ্যে নায়িকা হওয়ার কোনো ম্যাটেরিয়ালসই নেই, কিন্তু রাখে হরি তোমার একে। এটা যেন আশার জীবনের ভবিতব্য ছিল। রিজেকশনের 8 দিন পর হঠাৎ করেই ডাক এলো বিখ্যাত এক পরিচালকের। প্রডিউসার সুবোধ মুখোপাধ্যায় এবং ডিরেক্টর নাসির হোসেন দিলেন প্রথম সুযোগ। তারাই ডেকেছিলেন আশাজিকে। 16 বছর বয়সে প্রথমবার নায়িকা রূপে আশা পারেখ। ছবির নাম দিল দেকে দেখো। কামব্যাকের প্রথম ছবিতেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন আশা পারেখ। 1959 সালের এই ছবি ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় শক্ত জমি এবং পরিচিতি দুই এনে দিয়েছিল অভিনেত্রীকে। নাসির হোসেন নিজ দায়িত্বে একটু একটু করে গড়ে পিঠে নিচ্ছিলেন ছোট্ট মেয়েটাকে। পরপর 6টা ছবিতে কাজও করেন তারা। শুরুর দিন থেকেই আশা পারেখের ইমেজ ছিল হয় গ্ল্যামার গার্ল, নয় টমবয়। পরে সেই ইমেজ ভেঙে আশাকে আমূল বদলে দিয়েছিলেন পরিচালক রাজ খোসলা। দো বাদন ছবিতে আশা পারেখ টোটালি ট্র্যাজিক হিরোইন। এরপর চিরাগ, মায় তুলসী তেরে আঙ্গানকিতেও দুর্দান্ত অভিনয় করেন তিনি। তার কাজল মাখা চোখে ভেসে গেল একটা গোটা প্রজন্ম। কখনো নাচের মূর্ছনায়, কখনো টমবয় লুকে, কখনো বা চোখে জল আনা অভিনয়ে দুটো দর্শক মাতিয়ে রেখেছিলেন তিনি। একটু একটু করে ছবির সেটেই কিশোরী আশা পারেখ হয়ে উঠলেন নারী। সৃষ্টির নিয়ম মেনে তার জীবনেও এসেছিল প্রেম, জীবনের একমাত্র প্রেম। সেই প্রেম পরিণতি পেল না কেন? সে গল্প অবশ্যই শোনাবো আপনাকে, তবে তার আগে এই কথাগুলো জেনে রাখা দরকার।
হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি ছাড়াও এক বাঙালি হিরোর সাথে কাজ করার কথা ছিল তার। জানেন কে ছিলেন সেই নায়ক? বাংলার ম্যাটিনি আইডল উত্তম কুমার। মহানায়ক এবং আশা পারেখ পরস্পরের দিকে অপলক চেয়ে আছেন। এমন বেশ কিছু ফটোশুট হিট করেছিল সেই জমানায়। উত্তম কুমারের কাঁধে আশা পারেখ মাথা রেখে আছেন, এমন ছবিও প্রকাশিত হয়েছিল। হাউ রোম্যান্টিক, তাই না? অথচ দুঃখের কথা, সেই ছবি কখনোই রিলিজ হয়নি। কিন্তু কেন? ছবিটা ছিল এক সুপারহিট বাংলা ছবির হিন্দি রিমেক। বম্বে গিয়ে বেশ কয়েকটা সিন শ্যুটও করেছিলেন তিনি। ছবির নাম ছিল ঝংকার। এখন কোন বাংলা ছবির রিমেক ছিল সেটা নিয়ে নানা মনির নানা মত। কেউ বলে উত্তম সুচিত্রার ইন্দ্রাণী, আবার কেউ বলে শ্যামমোচন ছবির হিন্দি রিমেক। যদিও আমার যতদূর বিশ্বাস, ঝংকার খুব সম্ভবত ইন্দ্রাণীর হিন্দি ভার্সন, কারণ ইন্দ্রাণীর ছবি স্টাইলেই তোলা হয়েছিল উত্তম কুমার আশা পারেখের ছবিগুলো। এই ছবি দিয়েই বম্বেতে পা রাখতে চলেছিলেন উত্তম কুমার, কিন্তু কপাল খারাপ, কয়েকটা সিন শ্যুট করেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। যতদূর ধারণা, প্রযোজক সমস্যাতেই বন্ধ হয় ঝংকার। হ্যাঁ, এটা ঠিক, ঝংকার রিলিজ হলে উত্তম কুমারের জীবনের হয়তো অনেক কিছুই বদলে যেতে পারত। হয়তো এত ধার দেনা করে দেউলিয়া হতে হতো না তাকে। তবে এই ঘটনা আশা পারেখের ক্যারিয়ারে বিশেষ এফেক্ট ফেলেনি, কারণ তিনি ততদিনে অলরেডি বলিউডের নাম করা স্টার। এক সে বার্কার এক অফার ছিল তার কাছে। তিনি এক্সপেরিমেন্ট করতে বড় ভালোবাসতেন, আর তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন নাসির হোসেনও। প্রথম দিন থেকেই আশাটিকে আগলে আগলে রাখতেন তিনি। অভিনেত্রী প্রচুর ডিরেক্টরের সাথে কাজ করেছেন ঠিকই, কিন্তু নাসির হোসেনের সাথে তার বন্ডিংটা ছিল বড্ড স্পেশাল। কখনো অভিভাবক, কখনো বন্ধু, আবার কখনো পথপ্রদর্শক। সব ভূমিকাতেই আশা পারেখের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ক্রমেই তাদের অসমবয়সী বন্ধুত্ব বদলে যায় প্রেমে। হ্যাঁ, নাসির হোসেনই ছিলেন আশা পারেখের জীবনের একমাত্র প্রেম। হয়তো জানতে ইচ্ছে করছে, সেই প্রেম পূর্ণতা পেল না কেন? কিভাবে পাবে? নাসিরজি যে তখন অলরেডি বিবাহিত। তিনি বহু আগেই বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী মার্গারেট ফ্রান্সিনা লুইসকে। ছিল 2 সন্তানও, কিন্তু তারপরেও নাসির হোসেনের মন বাঁধা পড়ে গিয়েছিল ছোট্ট আশার কাছে। পরিচালক স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদে এগিয়েছিলেন কিনা জানা যায় না, তবে তিনি আশা পারেখকে বিয়ে করতে চেয়েছিলেন, এই কথা তো অনেকেই বলে। শোনা যায় বাড়িতেও জানিয়েছিলেন এ বিষয়ে, কিন্তু বেঁকে বসেন আশা পারেখের বাবা, তেমনই বেঁকে বসেন নাসির হোসেনের পরিবারও। এখন উপায় কি? পালিয়ে বিয়ে? নতুন করে সংসার পাতা? হ্যাঁ, অপশন তো অনেক ছিল। আশা পারেখের বয়সও তখন বড্ড অল্প। জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। অনেকেই ওই বয়সে ভালোবাসার জন্য জানও হাজির করে দেয়, কিন্তু আশা পারেখ, তিনি তো অন্য ধাতু দিয়ে গড়া। ওই বয়সেই তিনি বুঝেছিলেন কারো সংসার ভেঙে নিজে সুখী হওয়া যায় না, তাই শিকল টেনেছিলেন নিজের ইচ্ছেতে। তবে সম্পর্ক ভাঙলে কি হবে? মন তো আলাদা করতে পারেননি তারা। আর তাই 83টা বছর তিনি কাটিয়ে দিলেন নাসির হোসেনের স্মৃতি নিয়ে। আর কখনো কারোর সাথে সম্পর্কে জড়াননি তিনি, বিয়েও করেননি। যশ, খ্যাতি, প্রতিপত্তির চূড়ার উপর বসে আছেন নিঃসঙ্গ একাকী। আশা পারেখের আত্মজীবনী দ্য হিট গার্লে লেখা আছে এই কথা। তিনি বলেছিলেন, আমার মনে হয় বিয়ে আমার ভাগ্যে ছিল না। সত্যি কথা বলতে, বিয়ের ইচ্ছে তো আমারও ছিল, ইচ্ছে ছিল সন্তানের, কিন্তু হয়ে ওঠেনি। এবং সেই মানুষটা যে নাসির হোসেন, সেটাও জানিয়েছিলেন তিনি নিজেই। বলেছিলেন, আমি ঘর ভাঙতে চাইনি। নাসির সাহেবের পরিবারের সঙ্গেও আমার কোনোদিন খারাপ সম্পর্ক ছিল না। আমি কাউকে কোনোভাবে আঘাত না করে জীবনটা কাটাতে চাই। শেষ জীবনে নাসিরের সাথে আর দেখাও করেননি তিনি, তবে ফোনে কথা হতো নিয়মিত। 2002 সালে নাসিরের প্রয়াণের আগে অবধি ভালোবাসার মানুষটার খবর রাখতেন নিয়মিত। এভাবে ভালোবাসতে কজন পারে বলুন তো? এই উদাহরণ সত্যিই বিরল। আসলে আশা পারেখ বরাবরই তার কাজ, ডিগনিটি এবং আত্মসম্মান নিয়ে মারাত্মক ওয়াকিবহাল। এই একটা ঘটনাতেই সেটা স্পষ্ট। তবে তার আগে হিন্দি সিনেমায় তার অবদানের কথা তো কিছু বলতেই হয়। শক্তি সামন্তর পাগলা কাহিকা, কাটি পতঙ্গ, এই দুটো ছবি আশা পারেখের ক্যারিয়ারের দুটো মাইলস্টোন। কাটি পতঙ্গে কোনো নাচ গান ছিল না, কোনো গ্ল্যামার ছিল না, ছিল খালি সিরিয়াস অভিনয়। আশা পারেখ অভাবনীয় অভিনয় করেছিলেন তাতে।
পেয়েছিলেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। সমাধি ছবিতে তার লিপে লতা মঙ্গেশকরের গাওয়া কাঁটা লাগা হায় লাগা আজকের প্রজন্মের কাছেও আকর্ষণীয়। এখনও তো কোনো অনুষ্ঠান হলে এই গান বাজে, শোনা যায়, কিন্তু সময় নিয়মে সবকিছুই রিপ্লেস হয়। আশা পারেখও রিপ্লেস হচ্ছিলেন। বিশেষ করে কাটি পাতাঙ্গের পর তিনি যখন নাচের দল নিয়ে বিদেশে চলে যান, তখন থেকে কিছুটা হলেও বলিউড ভুলতে বসেছিল আশা পারেখকে। কিন্তু তারপরেও নতুন উদ্যমে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির অত্যাচারে বাধ্য হন সরে আসতে। অন্তত আশা পারেখের বক্তব্য তো এমনই। বিদেশ থেকে ফেরার পর ইন্ডাস্ট্রি কেমন অচেনা ঠিক ছিল তার কাছে। নায়িকার বদলে আসতে থাকে পার্শ্ব চরিত্রের অফার। অনিচ্ছা সত্ত্বেও অভিনয়কে ভালোবেসে তাতেই রাজি হন। কিন্তু মাত্র একটা ঘটনা তার সেই সোচের বাঁধ ভেঙেছিল। বলিউড ছেড়ে দেন চিরতরে। সেই ঘটনা একটা শুটিং ফ্লোরের। কল টাইম ছিল সকাল 9:30। আশাজি পৌঁছে গিয়েছিলেন সময় মতো, কিন্তু নায়কের দেখা নেই। তিনি এলেন সন্ধেবেলা। ওই ঔদ্ধত্য মেনে নেওয়া আশাজির পক্ষে সম্ভব হয়নি। সেই দিনই বলিউডকে বললেন বাই বাই। মাঝখানে অমিতাভের সঙ্গে কালিয়া ছবিতে অভিনয় করলেও বলিউডের সেই প্রেজেন্স আর দেখা যায়নি। এক সাক্ষাৎকারে আফসোসের সুরে বলেন, অমিতাভ ভাগ্যবান, উনি আবার কাজ করার সুযোগ পেয়েছিলেন, আমি পাইনি। আর এখন আশা পারেখের জীবনের একটা বড় সময় কাটে ডান্স একাডেমি এবং সমাজসেবা নিয়ে। সান্তাক্রুজে তার নামে হাসপাতাল আছে। পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে পুরস্কার, আর পেয়েছেন ওয়াহিদা রহমান এবং হেলেনের মতো দুই বন্ধুকে। হেলেনের সূত্রে খান পরিবারের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো। এমনকি নাসির হুসেনের পরিবার, বিশেষ করে আমির খান এবং ইমরান খান, এমনকি নাসির হুসেনের স্ত্রীর সাথেও তার দারুণ সম্পর্ক। আর হবে নাই বা কেন? তাদের পরিবারের কথা ভেবে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা কজন করতে পারে? আজীবন বিয়ে করেননি। সেই একা জীবন নিয়ে অসহিষ্ণুতাও নেই, বরং একলা নারীর লড়াইয়ের অন্য নাম আশা পারেখ। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।